بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এক এক করে শাবান মাসের 21 দিন চলে যাচ্ছে। কয় দিন? 21 দিন। আমরা একবারও চিন্তা করি না, ভাবিও নাই যে আল্লাহ আমাদের কাছ থেকে এক এক করে দিন চলে যাচ্ছে আর হায়াত কমে যাচ্ছে। হায়াত কি? আমরা কই বয়স বাড়ে কিন্তু হায়াত কমে। বয়স বাড়ে, হায়াত কমতে আছে। একদিন গেলে আর একদিন পাওয়া যাবে না, সম্ভব নয়। আল্লাহ রাসূল এই মাসকে এত পরিমাণ গণনা করতেন, এত পরিমাণ গণনা করতেন, আর অন্য কোনো মাস এত গণনা করতেন না। কেননা রমজান সামনে। 2 মাস আগ থেকে আল্লাহর রাসূল একটা দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাকে শাবান মাস এবং রজব মাসের বরকত দিন এবং রমজান পর্যন্ত আমার হায়াতটুকু লম্বা করে দেন। কে দোয়া করতেন? আল্লাহর রাসূল। প্রতি ওয়াক্তে নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা সবসময় করতেন আর দিন গণনা করতেন। তাই আমরা আর যতদিন রয়েছে মাঝে মধ্যে রোজা রাখবেন। কে রাখবেন? আমরা শুধু শবে বরাতের রোজা বিচারি, শবে বরাতের নামাজ বিচারি, অন্য কোনো নামাজের কথা কেউ জিগাই না। বুঝেন না? খালি এই রাত্রের নামাজটা কুম্বালা এই সেইটা জিজ্ঞাসা করে, কিন্তু এই কথা কনা হুজুর 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হইব? এটা কন না, এটা পাওয়ার দরকার। 5 ওয়াক্ত নামাজ হলে মেইন। 5 ওয়াক্ত নামাজ কি মেইন? এগুলা রাইখা তারপর অন্য নামাজ পড়েন, এগুলা বোনাস হিসেবে আল্লাহ আপনার আমল নামে দেয়া দিবে। যে কথাটা বলতেছিলাম, রজব মাস শেষের কাছাকাছি রমজান আমাদের কাছে উপস্থিত হবে, তারপরে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিবে।
কি বলেন? অনেকে আছে রমজান পাইতো না, এখন কি মানুষ মরতেছে না? না মরতেছে না, মরে। কিন্তু দোয়া করতে হইব, আল্লাহ যারা মারা গেছে তাদেরকে জান্নাত দেন, আমাদেরকে রমজান পর্যন্ত গুনাহ মাফের মাসটা আমাদের কাছে উপস্থিত করেন। সুবহান। কি গুনাহ? সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি করলে? আল্লাহ বলেন বছরে একটা রমজান মাস আমি বান্দার কাছে উপস্থিত করি, কারণ হলো বান্দা যেন আমি আল্লাহর কাছাকাছি আসতে পারে। কি আসতে পারে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা ফরজ করার কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে দেখব, তোমরা যেন মুত্তাকি তাকওয়া অবলম্বনকারী হয়ে যাও। কি অবলম্বনকারী? তাকওয়া, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহর কাছাকাছি আসতে পারো, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, তোমরা যেন জান্নাত অর্জন করতে পারো আর জাহান্নাম থেকে দূরে সরে যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। তাকওয়া অবলম্বন কি? প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচবেন, এটার নামই হইল তাকওয়া। এটার নাম কি? সবাই খেয়াল করেন। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার নাম, আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করার নাম কি? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া এখানে থাকে, তাকওয়া কোনো জায়গায় থাকে না। তাকওয়া বান্দার কই থাকে? কলবে। কোথায় থাকে? কলব, অন্তরের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, কলবের ভিতরে থাকে। ওই কলবের ভিতরে তাকওয়া, যার যত বেশি তাকওয়া হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে আর গুনাহ থেকে বাঁচতে পারবে, সে তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। কি হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেন নাই। সব নবী রাসূলের কথা আল্লাহ কি করেন নাই? তুলে ধরেন নাই। প্রত্যেক নবী আয়াত তাকওয়ার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত? তাকওয়ার দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কোরআনের আয়াতের মধ্যে জানায়া দিলেন, সূরা নিসার 131 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, নিশ্চয় তোমাদের আগে যারা ছিল তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করেছিলাম। কি নাজিল করেছিলেন? কিতাব নাজিল করেছিলেন এবং তোমাদের নির্দেশ দিয়েছিলেন তোমরা যেন আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন? তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? বারবার বলার কারণ হলো গুনাহ থেকে বাঁচা, আল্লাহকে ভয় করা, নেক আমল করার নাম হলো তাকওয়া। নাম কি? তাকওয়া। তাকওয়া কোথায় থাকে? মানুষের অন্তরে, কলবের ভিতরে তাকওয়া থাকে। তাকওয়া যদি মানুষের অন্তরে, মনের ভিতরে থাকে, তাহলে আল্লাহ বলেন ওই বান্দা কোনো গুনাহের কাজ করতে পারে না। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তিনি তার পাপ সমূহ মোচন করে দিবেন। যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ বলেন তাদের পাপ সমূহ, আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ সমূহ, গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করে দেই। কালকে একটি হাদিস পড়ছি, এর আগেও পড়ছিলাম, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন কি করে? গুনাহ করে। একটা গুনাহ পড়লে, একটি গুনাহ করলে তার অন্তরের ভিতরে একটা কালা দাগ পড়ে। কি পড়ে? কালো দাগ পড়ে।
দুইটা যখন করে দুইটা দাগ পড়ে, তিনটা করলে তিনটা দাগ পড়ে, শত শত করলে শত শত কি করে দাগ পড়ে। আর গুনাহ করতে করতে বান্দা ওই অন্তরটাকে একদম অন্ধকার বানায় ফেলে। কি বানায় ফেলে? একদম অন্ধকার, এটার ভিতরে কোনো আলো বাতাস নাই। তার কারণে বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, বিভিন্ন ভালো কথা হয়, দাওয়াতের কাজের কথা কওয়া হয়, এই বান্দার আর ভালো লাগে না। কি লাগে না? আল্লাহর কথা বললেও ভালো লাগে না, রাসূলের কথা বললেও ভালো লাগে না, নবীর কথা বললেও ভালো লাগে না, দ্বীনের কথা বললেও ভালো লাগে না, ইসলামের কথা বললেও ভালো লাগে না। কারণ হলো তার দিন, তার দিল, তার কলব একদম কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তার কারণে কি ভালো জিনিস ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না। আর যখন বান্দা আল্লাহ মহান মুতাআলা জানিয়ে দিলেন, যখন বান্দা গুনাহ করতে করতে তার কলবটা কালো বেনে ফেলে, কালো যখন হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, যদি খালিস নিয়তে, সহি নিয়তে যদি তওবা করতে পারে, তওবা নসুহা করতে পারে, আল্লাহ বলেন তার কালো দাগটা তুলে দেওয়া হয়। আর যদি ভালো কাজ করে তার কলবটা আমি আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেই। কি দ্বারা? নূর দ্বারা। নূর অর্থ কি? আলো। নূর অর্থ কি? আলো। যে মানুষ দেখবেন বেশিরভাগ গুনাহের কাজে থাকে, ওই মানুষটা দেখবেন ভালো কাজ করতে তার ভালো লাগে না। ভালো কাজ করতে ভালো লাগে না। কারণ হলো অন্ধকার আর আলো এক জায়গায় থাকতে পারে না। দেখবেন আপনি যে জায়গাত লাইট আছে এই জায়গাত কি অন্ধকার থাকে? আর যে জায়গাত অন্ধকার আছে এই জায়গাত আলো নাই। যেদিকে আলো যায় এদিকে অন্ধকার দূর হয়ে যায়, আর যেদিকে অন্ধকার যায় ওইদিকে আলো দূর হয়ে যায়। যে কোনো একটা থাকবে। কয়টা? দুইটা। অত অন্ধকার আর না হইতে আলো, হয়তো অন্ধকার আর না হইতে আলো যদি থাকে এক জায়গার ভিতরে, তাহলে দেখবেন ওই দুইটা তেলার পানি কখনো মিক্সচার হয় না। তেলার পানি এক জায়গায় হইতে দেখছেন, কেরাসিন তেল যেটা বলা হয়, এটা আর পানি এক জায়গায় হয়েছে দেখছেন নি কোনোদিন? আলাদা আলাদা। তেলটা দেখবেন উপরে বায়াতা হয়, তেলটা কি উপরে বায়াতা হয়। কারণ কি? না আমি তোর সাথে মিক্সার হবো, কোথায় গিয়া তোর লগে আমার মিল নাই, তোর লগে আমার মিল নাই। তার কারণে গুনাহ আর নেক কোনোটার সাথে কোনোটার কি নাই? মিল নাই। দুইটা আলাদা আলাদা জিনিস, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ঠিক তেমনি ভাবে আমরা যারা গুনাহের কাজ করি, গুনাহের কাজ রমজানের আগে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সকল গুনাহের কাজ ছেড়ে দিব, আর রমজান মাসে আল্লাহ আপনার দরবারে বেশি বেশি ইবাদত করব, আর আপনাকে খুশি করার জন্য সুন্দর ইবাদত করব। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে আমাকে তাকওয়াওয়ালা বানায়া দেন। সুবহানাল্লাহ। কি বলা? তাকওয়াওয়ালা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ মহান ওয়া তাআলা একজন নবী প্রেরণ করেছিলেন। ওই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন সবাই? নাম কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। করার পরে তার উম্মতদের সামনে, তাদের ভাইদের সামনে বললেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل أمر شيء قدرا। আল্লাহ জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন এমন কিছু জায়গা থেকে আমি আল্লাহ রিজিক তাদেরকে দেব যে তারা কোনোদিন কল্পনাও করে না। তারা কি করে নাই? কল্পনাও করে নাই। আমি আল্লাহ এমন কিছু তাদেরকে দান করব, তারা এমন কিছু কিছু দিব যা তারা কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ বলেন, আর তারা যদি আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে, অবলম্বন গ্রহণ করে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে ভালো, সবচেয়ে কাটি, আমি সবচেয়ে বেশি পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। কি করবে? পুরস্কার দিবেন সবচেয়ে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পুরস্কৃত করবেন তারা কি জাহান্নামে যাইবে?
কই যাইব? অবশ্যই তারা কই যাবে? জান্নাতে যাবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন হযরতে দাউদ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে জানায়া দিলেন, ও ভাইরা, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর যদি আমি আল্লাহর প্রেরিত একজন সত্য রাসূল তোমরা যদি অবলম্বন করো, তাহলে আমি আনুগত্য করো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবা। কোথায় যেতে পারবে? তাকওয়া অবলম্বন করলে। কি তাকওয়া অবলম্বন করলে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 142 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের কাছে قال لهم أخوهم صالحا ألا تتقون হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে আমি সত্য কিতাব এবং তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য বলতেছি। আমি আল্লাহর পক্ষ থেকে একজন সত্য রাসূল, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমি হুদের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ, প্রত্যেক নবী কয়েকজন নবীর কথা বলেছেন, বইলা বলতেছেন যে কয়েকজন, গোটা কয়েকজন সারা আর সবাই ইহুদি বেদিন কাফের মুশরিক ছিল, আর কয়েকজন শুধু তাকওয়া এবং ঈমান অবলম্বন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যারা করছে এরা টকছে না জিতছে? হ্যাঁ, যারা করছে তারা টকছে না জিতছে? তারা জিতছে। কারণ হলো তারা আখিরাতেও ফায়দা পাবে, আখিরাতেও লাভ হবে, দুনিয়াতে তাদের কি হবে? লাভ হবে, লাভবান হবে। তাহলে আমরা যারা আছি, রমজান মাস আমরা মনে করি যে মনে হয় শুধু পেঁয়াজি খাওয়ার মাস। কি খাওয়ার? ডাইলে বড়া খাওয়ার মাস, হ্যাঁ, খেজুর খাওয়ার মাস। তো কি আর মাস? আল্লাহকে রাজি খুশি করার মাস। কাকে রাজি খুশি? আল্লাহকে রাজি খুশি করার মাস। অনেক কপাল ভরা আছে রমজান মাস হয়, রমজানের রোজা রাখে না, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কয়েক, আবার জুসে জুসে আবার কয়েকদিন নামাজ পড়ে, কয়েকদিন কি জুসে জুসে পড়ে, যে 8 থেকে 10 দিন, 8 থেকে কয়দিন? 10 দিন। এরপরে আর তার ভালো লাগে না। এরপরে আর কি মসজিদের আশেপাশে দেখবেন না কেউ। আপনার যদি আগে আগে মসজিদে এসেছি কৌজুরে হনার সময় হয় না, আগে সময় পাইছে, হনার সময় পায় না। তাহলে আমরা যারা আছি বলেন তো, রোজা কয় ফরজ? সবাই বলেন। এক রোজায় এক ফরজ। নিয়ত করছেন একটা, কয়টা ফরজ হয়েছে? 2টা। খেয়াল করেন, কয়টা? 2টা। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। কয়টা? 17। কোনটা বড়? সবাই কোনটা? কোনটা বড়? 17 যদি বড় হয়, অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখে, নামাজ পড়ে না। এই রোজা কোনো কাজ হবে? আমার মনে হয় না কোনো কাজ হবে বলে। কারণ আসল হলো রোজা, আসল হলো নামাজ। আসল কি? নামাজ। নামাজ যারা পড়বে আর রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, তারাই হলো শ্রেষ্ঠ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা প্রতিদিন নামাজ পড়ি। কি করি? প্রতিদিন নামাজ পড়ি। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজের কয়টা ফরজ আছে, সবাই বলতে পারবে? সবাই কোন না? সবাই বলতে পারবে নামাজের ফরজ কয়টা? নামাজের ফরজ সবাই কোন তো কয়টা? কয়টা? 13টা। কয়টা? কই 13 না সবাই? নামাজের ফরজ কয়টা? 13টা ফরজ। 17 হয় কিভাবে? 17 রাকাত। 17 কি? 17 রাকাত হবে এটা, অথবা 17টা। কিন্তু নামাজের ভিতরে ফরজ কয়টা? 13টা। কয়টা? 13টা। এই 13টা ফরজ আমাদের জন্য জানা একবারে ফরজ। কারণ হলো এইগুলা যদি না জানি, আমরা দেখবেন 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, নামাজ ভঙ্গের কারণ 19টা আছে। কয়টা? 19টা। 2 রাকাত নামাজে আপনার হাদিস শরীফ আছে 1000-এর উপরে মাসালা আছে। কয় হাজার? আর কিতাবের মধ্যে লেখা হয়েছে বইয়ের মধ্যে 60টা মাসালা। কয়টা? 60টা। তাহলে আমরা বলুন তো এই 13টা ফরজ কি সবাই বলতে পারবো? না, সবাই কন না। 13টা ফরজ বলতে পারবো? তাহলে আমরা কি নামাজ পড়তেছি? 14টা ওয়াজিব আছে, 14টা ওয়াজিব কি পারবো? পারতাম না।
এরপরে 19টা নামাজ ভঙ্গের কারণ আছে। এখন নামাজ ভঙ্গের কারণ যদি 19টা না জানেন, নামাজ আছে না গেছে কইতে পারবেন? নামাজ আছে না গেছে কইতে পারবেন? নামাজ যদি ছুটতেও জায়গা তারপরে কইতে পারতেন না, ফাঁদ দিয়ে কইবেন না নামাজ ঠিক আছে। কারণ ফাঁদ দিলে বাতাস বাইরে নামাজ ভাঙবো, এটা জানেন না। এটা কি জানেন না? তার কারণে আমরা নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। হাদিস শরীফের মধ্যে এমনকি মাসালার কিতাবের মধ্যে 33টার উপরেও আছে। কয়টার উপরে? 33টার উপরে। কিন্তু আমরা যারা যা জানি, দেখবেন মক্তবে অথবা মাদ্রাসার নুরানি বিভাগে যারা পড়ে তারা জিজ্ঞাসা করে নামাজ ভঙ্গের কারণ কয়টা, তারা কয় দাঁড়ায় কইব এটা একটা ব্যাপার হইল, হ্যাঁ এটা একটা বিষয় হইল। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, এই শুরু করবে শরীর বাগ কাবর বাগ নামাজের জায়গা বাগ শুরু করবে। আপনারা জিজ্ঞাসা করলে আর বাইরে তো না, হয়তো 102 ডিগ্রি জ্বর উঠবো কিন্তু কইতে পারতেন না কত ডিগ্রি। 102 ডিগ্রি জ্বর উঠতে পারে কিন্তু মুখ দিয়া আইতো না। কারণ হলো শিখছেন না। কারণ হলো কি, এগুলা শিখার দরকার আছে না নাই? এই যে রমজান মাস আইতেছে, রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আর বান্দা গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। আর জাহান্নাম থেকে রক্ষা পায়া জান্নাতে যাওয়ার মাস। কিসের মাস? জান্নাতে যাওয়ার মাস। এই রমজান মাসে নিয়ত করেন 1 তারিখ থেকে লাগায়া 30 তারিখ পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে 30 দিনে কোরআন শিক্ষা করতে পারি। কি শিক্ষা? কোরআন শিক্ষা। প্রতিদিন আসরের পরে, কিসের পরে? আসরের পরে বোর্ডের ভিতরে লেখায়া তারপরে আমি শিখাবো ইনশাআল্লাহ। শিখার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবাই? কোরআন শিক্ষা করা প্রত্যেকটা নরনারী মুসলমানের উপরে ফরজ। কি কইছি? এই ফরজ বিধান আমরা কি মানতেছি? সবাই কোন ফরজ বিধান মানতেছি? কোরআন দেন শিক্ষা করতে হইবে, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা এটার ভিতরে মানামানিত নাই। ওয়াজ শুনে বেশি, আমল করে কম। ওয়াজ শুনে বেশি, আমল করে কম। আমাদের বাঙালির অভ্যাস হইল এটা যে ওয়াজ যেহান জামু, যেহান ওয়াজ জামু, কিন্তু আমল করতাম না, কিন্তু আমল করতাম না। এই অভ্যাসটা আমাদের যতলিক পর্যন্ত না ছাড়বে ততলিক পর্যন্ত আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। তো কি বলছি আমি? রমজান মাস কি মাস? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে, প্রথম থেকে শেষ পর্যন্ত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি প্রতি রমজানে আমি 60 খতম কোরআন খতম করতাম। কয়বার? 60 বার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 60 বার কিভাবে? আমি প্রতিদিন রাত্রে তারাবির নামাজ পড়া আমি এক পায়ে 15 রাকাত পড়তাম, আরেক পায়ে দাঁড়ায় 15 রাকাত পড়তাম। এই 30 রাকাত তাহাজ্জুদের নামাজের আগে আমি শেষ করে দিতাম। তারাই না কোরআনের মর্ম বুঝছে, কোরআনের সম্মান বুঝছে। কোরআন তেলাওয়াত করলে প্রতিটা ঘরে আল্লাহ বরকত দান করে দিবেন। কি দান করবেন? বরকত দান করবেন। আমি 12টা রোজা ভাঙ্গার কারণ বলবো। কয়টা? 12টা। সবাই খেয়াল করবেন, অনেকগুলো আছে কারণ। এর থেকে আমি 12টা বলতেছি, সবাই খেয়াল করবেন। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পানাহার করা। ইচ্ছাকৃতভাবে ভাত খাইছেন, এমন তুই রোজা না, ইচ্ছাকৃত কি খাইছেন? ভাত খাইছেন, বিভিন্নতা খাইছেন, কি সে রোজা কি শেষ। স্ত্রীর সহবাস করছেন, নামাজ কি শেষ, রোজা শেষ। 2 নম্বর হল নাকে কানে তেল বা ওষুধ প্রবেশ করলে। নাকে কানে কি তেল বা ওষুধ প্রবেশ করলে, কোন জায়গায়? কানের ভিতরে অথবা নাকের ভিতরে যদি দিয়া দেন। 3 নম্বর নেশা গ্রহণ করলে। কি গ্রহণ? আমাদের মধ্যে অনেকে এখন বর্তমানে নেশার সাথে জড়িত হয়ে গেছে। কিসের সাথে? নেশার সাথে। যেগুলা নেশার সাথে জড়িত হয়েছে এইগুলা তো রোজা রাখতোই না আমার জানা মতে। কারণ হইলে নেশা না করলে তো আর দিনই যেত না। বুঝেন নাই কথা? আচ্ছা বলুন তো, নেশার থেকে বাহির হওয়ার দরকার আছে না নাই? নেশা করা যাইব? প্রত্যেকটা এলাকায় নেশা এখন বর্তমানে ভরপুর হয়ে গেছে, প্রত্যেকটা এলাকা। এইগুলাকে যদি মনে করেন যে বেশি আকারে হয়েছে না, কম আকারে এখনো বর্তমানে আছে, এগুলাকে যদি মনে করেন যে মা বাপে আত্মীয় স্বজন মানুষ করতে পারতেন না, তাহলে বর্তমানে আইনের আওতায় নেওয়ার দরকার। এগুলারে কিসের আওতা? আইনের সাহায্য সহযোগিতা চাইবেন, কারণ এগুলাকে জেলের ভিতরে ঢোকানোর দরকার কয়েকদিনের জন্য, কারণ এগুলা ঠিক করার দরকার। মা বাপে অনেকে যদি কয় যে এগুলা খাইস না, মা বাপরে ধমক দেয়,
মা বাপরে গালাগালি করে, এমন কে আছে মা বাপরে মায়ের দূরও করে, এরকম নাই? এগুলা কি করতে হবে? এখন বর্তমানে কি আইন বড় করা, আইন কি আইন করা। তাহলে এগুলা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। 4 নম্বর হলো স্বেচ্ছায় মুখ ভরে বমি করলে, স্বেচ্ছায় মানে ইচ্ছাকৃতভাবে যদি আঙ্গুল ঢোকায় অথবা এমনি আপনি বমি করলেন, কি হয়েছে? আপনার রোজা কি বাতিল। 5 নম্বর বমি গিলে ফেললে, বমি কি করলে? যদি গিলে ফেলেন তাহলে ভিতরে যদি বমি আবার চলে যায়, আনার পরে আবার চলে যায় মুখের থেকে, তাহলে কি রোজা বাতিল। 6 নম্বর কুলি করার সময় গলায় যদি পানি প্রবেশ করে, কিসের সাথে? তার জন্য রমজান মাসে গড়গড়া করা যাবে রমজান মাসে। আবার রাত্রেও করেন না, এরকম করেন না, দিনের বেলা। কিসের বেলা? রাত্রে করা যাবে, মাগরিবের পর থেকে কি করা যাবে, কিন্তু দিনের বেলা করা যাবে না। কারণ হলো গলার ভিতরে যদি যায় তাইলে 3 ভাগের 1 ভাগ যদি জায়গা, তাইলে আরেক ভাগ কি ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। তার জন্য কি করা যাবে না? গড়গড়ার সাথে কুলি করা যাবে না। 7 নম্বর দাঁতে আটকিয়ে থাকা কিছু দেখবেন খাবার লাগিয়ে থাকে দাঁতে, আছে না এরকম? রমজান মাসে বেশিরভাগ হয়, রমজান মাসে কি বেশিরভাগ হয়, দেখেন দাঁতের মধ্যে লাগিয়ে থাকে। আইন না যদি আপনার মুখের ভিতরে যদি ঢুকাই দেন, মুখের ভিতরে দিয়া যদি আপনার টান দিয়ে ভিতরে নেন, তাহলে কি রোজা শেষ, রোজা কি। 8 নম্বর মুখে পান রেখে ঘুমিয়ে গেলে, অনেক আছে না পান না পাইলে আর ভালোই লাগে না, এরকম আছে না? পান দেখেন ফজরের নামাজের আগেই পান দেন মুহ দিয়া ঘুমাইছে, ফজরের নামাজ কই গেছে কইতে পারে না, এরকম নাই? ঘুমাই গেছে গায়ে, এখন দেখে উঠতে দেখে কিরে সূর্য দি মাথার উপরে, সূর্য কিসের উপরে? মাথার উপরে। উঠতে দেখে কয় হেরে মুহদি পান আছে, রোজার কাম বাদ, রোজার কাম কি বাদ। মনে থাকবে ইনশাল্লাহ। 9 নাম্বার ধূমপান করলে, কিসের পান? আমরা এলাকাত মনে হয় নাই ধূমপান নাই, হ্যাঁ? দেখেন রোজাটা কোন রকমে যারা ধূমপান করে, রোজাটা কোন রকমে কিরমিরে রাখবো, বুঝছেন না? সবার আগে এটা আগে আগে রাখার চেষ্টা করে ধূমপান যারা করে। কি পান? ধূমপান যারা করে দেখেন ইফতারির পরে 8টা এদেন রাখছে সারাদিনের, 6-7টা এক লগে কা। আপনারা মনে বিশ্বাস করেন নাই? কয়টা এক লগে? 6-7টা। কারণ এতক্ষণ আটকে আছেন, এতক্ষণ কি আটকাল আছেন, আল্লাহর নিষেধ অমান্য করে নাই। কিন্তু এই সমাজের নিষেধ, রোজা রাখা অবস্থাও হারাম, রোজার পরেও হারাম, এইটা কিন্তু নিজে মাথার ঢোকায় না, নিজের মাথা ঢোকায় না। মসজিদে গান বাজানো হারাম, মসজিদের বাহিরেও গান বাজানো হারাম। অনেকে আছে না মসজিদে টেলিভিশন চাওয়া জায়েজ না, কিন্তু বারে টেলিভিশন চালাইলে কি জায়েজ আছে। আবার অনেকে আছে মসজিদে কই খারাপ কথা কইস না, খারাপ কথা, এটা মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? এইটা আল্লাহর ঘর। বারে গিয়া দেখেন ওই খারাপ কথা কইতেছে, বুঝেন না কথা? আচ্ছা মসজিদে না জায়েজ আর বাহিরে কি জায়েজ? সবাই কেন মসজিদে না জায়েজ আর বাহিরে জায়েজ, এরকম আছে? মসজিদে যে জিনিসটা হারাম বাহিরেও হারাম, বাহিরে যে জিনিসটা জায়েজ মসজিদে এই জিনিসটা জায়েজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে আছে আজানের সময় দেখবেন মহিলারা মাথার কাপড় দেয়, কোন সময়? আচ্ছা আজানের সাথে মাথার কাপড় দেওয়ার সম্পর্ক কিটা? মাথার কাপড় 24 ঘন্টা দেওয়ান লাগবে। কয় ঘন্টা? 24 ঘন্টা। আজান দিলে নি মাথার কাপড়, এটা ইসলামে কইছে? ইসলামে এটা বলে নাই। আবার অনেকে আছে আজান দিলে মোবাইল বন্ধ করে, টেলিভিশন বন্ধ করে, কয় আজান এটা শুনোস না। আচ্ছা টেলিভিশন কি আজানের লাগে সম্পর্ক আছে? আজানের সাথে এটা 24 ঘন্টায় যদি খারাপ জিনিস দেখেন, ছবি দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, এটা তো 24 ঘন্টার লাগে হারাম। যদি এগুলা দেখেন, যদি এগুলা দেখেন কয় ঘন্টার লাগে? 24 ঘন্টার লাগে হারাম। তো এগুলো আবার খাওয়ার দরকার কি? আর আজান দিলে এটা তো আপনি মুসলমান হিসেবে এটা আপনি ইয়ে করতেছেন, অমান্য করতেছেন। কারণ হলে আমি মুসলমান, আমি এটা জানান লাগবো মানুষের যে কি টেলিভিশনটা বন্ধ কর। এই বিড়ি খাইতেছ, আজানের সময় বিড়ি খাইস না, আজানের পরে কা, আজানের কিসে কা পরে। আচ্ছা পরে আগে আছে যে জিনিসগুলা ইমাম সাহেবের লাগে হারাম, ওই জিনিসগুলা মুসল্লির লাগে হারাম। যে জিনিসগুলা মুসল্লির জন্য হারাম, ওই জিনিসগুলা ইমাম সাহেবের জন্য হারাম। সবাই কি সমান। আমরা ভাগ করে লাইছি, 2টা ভাগ। আমরা লেগে যায় জুজুরের লেগে জায়েজ না, এটা ভাগ হয়ে গেছে। 10
ধোয়া নাকের ভিতরে টাইন না নিলে, কি নিলে? শীতের দিন আসলে যদি রমজান আসে দেখেন অনেকে আগুন ফোয়া আছে না নাই? আগুন ফোয়ায় আগুন ধরে, যদি এই ধোয়া আপনার নাক দিয়া টাইন না নেন বা মুখ দিয়া নেন তাহলে আপনার রোজা কি? বাতিল। 11 নম্বর, সুবহে সাদিকের পর সেহরি খেলে, মানে ফজরের পর যদি মনে করেন সুবহে সাদিকের টাইম শেষ, তাইলে যদি আমরা কি করি? সেহরি খাই, তাইলে কি? রোজা কি? বাতিল। 10, সূর্যাস্ত মানে সূর্য ডুবার আগে ইফতারি খাওয়ার টাইম হয় নাই, এর ভিতরে যদি মুখে দেওয়া দেন তাইলে রোজা কি? বাতিল। অনেকে আছে, আমরা যারা আহলে হাদিস আছে, কি হাদিস, তাদের সাথে ইফতার করবেন না। কি করবেন না? ইফতার করবেন না। হানাফি যারা আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ছাট আছে ওই ছাট অনুযায়ী ইফতার করবেন। যদি তাদের অনুযায়ী, যদি ছাটের অনুযায়ী যদি তারা যদি ইফতারি করেন তা আপনার রোজা বাতিল হতে পারে। রোজা কি? বাতিল হতে পারে। তাইলে এরা 3 মিনিট আগে আমরা কইরালাম, কয় মিনিট আগে? এরা আবার 5টার 4টা না 3টার আগে নামাজ পড়া ঘুমাই যেত গাছা, বুঝেন না কথা? নামাজের টাইমের আগে আমরা তার লগে কোনো কি নাই, এই ইসলামিক বিষয়ে কি অনেকগুলা কি নাই, মিল নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।